বন্ধুরা তোমরা জানো যে পিকেতে সরকারের যে গ্রামার অ্যান্ড কম্পোজিশন বইটা রয়েছে সেখান থেকে ট্রান্সলেশন রিপোর্ট রাইটিং এগুলোর এক্সারসাইজ পার্টটা আমরা একটা সলভড অ্যান্সার দেওয়ার চেষ্টা করছি। তো গতবারের ভিডিওতে তোমাদের এই 34 নম্বরটা একটা হোম টাস্ক হিসেবে দেওয়া ছিল, অবশ্য তোমরা অনেকে সেটা কমেন্টে জানিয়েছো। তো আজকে আমরা এটারই ট্রান্সলেশন করার চেষ্টা করব এবং ভিডিওর শেষে তোমরা আরেকটা হোম টাস্ক পেয়ে যাবে, সেটার অ্যান্সারটা তোমরা কমেন্টে জানাবে। তাহলে চলো আজকে আমরা এটা দেখে নিই। প্রথমে পুরো পেজটা একটু ভালো করে পড়বো এবং তারপরে প্রত্যেকটা লাইন ধরে ধরে আমরা ট্রান্সলেশন করে দেখিয়ে দেবো, কেমন, যাতে তোমরা নিজেরাও খুব সহজে করতে পারো। তাহলে চলো প্রথমে পড়ে নিই। দেখো, হর্ষবর্ধন অতিশয় দানশীল রাজা ছিলেন। নানাবিধ পুণ্যকার্যে তিনি যথেষ্ট অর্থ ব্যয় করিতেন। তিনি প্রতি 5 বৎসর অন্তর একটি মেলা বসাইতেন এবং 5 বৎসরের সঞ্চিত সমস্ত ধন মেলায় বিলাইয়া দিতেন। সাধু ও পণ্ডিতগণ জাতি ধর্ম নির্বিশেষে তাহার দান পাইতেন। তাহার সময়ে বিদ্যাচর্যার নিমিত্ত বিহারের নালন্দা নামক স্থানে বহু অর্থ ব্যয়ে একটি বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়। নালন্দায় প্রায় 10 সহস্র ছাত্র ও অধ্যাপক বাস করিতেন। শিলভদ্র নামক এক বাঙালি বৌদ্ধ ওই বিদ্যালয়ের অধ্যক্ষ ছিলেন। তো পেসেজটা মোটামুটি সোজাই রয়েছে। তাহলে চলো এরপরে প্রত্যেকটা লাইন ধরে ধরে অনুবাদটা করি। দেখো, প্রথমে কি আছে, হর্ষবর্ধন অতিশয় দানশীল রাজা ছিলেন। নানাবিধ পুণ্যকার্যে তিনি যথেষ্ট অর্থ ব্যয় করিতেন। দেখো কমা দেওয়া আছে, তাই তো। তো এটা আমরা দুটো আলাদা সেন্টেন্স বানাবো, এইখান থেকে একটা, এই কমা পর্যন্ত, আর বাকিটা আরেকটা। তার প্রথমে করে নিই এটা। দেখো, তো এটা তো সোজা আছে যে হর্ষবর্ধন ছিলেন অতিশয় দানশীল রাজা, তাই তো। সাবজেক্ট ভার্ব আর বাকি পার্টটা। তাহলে হর্ষবর্ধন ছিলেন, কী হবে, হর্ষবর্ধন ওয়াজ, আর কি ছিলেন, অতিশয় দানশীল রাজা। অতিশয় মানে ভেরি করে দেবো, দানশীল রাজা। তা দানশীল বলতে যে বেশি দান ধ্যান করেন, তাই তো। তো এখানে আমরা জেনারাস ওয়ার্ডটা ইউজ করতে পারি। জেনারাস মানে যার মনটা উদার, অর্থাৎ যিনি বেশি দান ধ্যান করেন, কেমন। বা চ্যারিটেবল এটা করলে হয়, চ্যারিটেবল মানে হচ্ছে দান ধ্যান করা। ওকে, তাহলে জেনারাস কিং করতে পারি অথবা চ্যারিটেবল কিং, কেমন। তাহলে কী হবে না, হর্ষবর্ধন ওয়াজ এ জেনারাস কিং বা ভেরি জেনারাস কিং। তাহলে হর্ষবর্ধন ছিলেন এ ভেরি জেনারাস কিং, ভেরি জেনারাস কিং, খুবই দানশীল রাজা। তারপর দেখো, নানাবিধ পুণ্যকার্যে তিনি যথেষ্ট অর্থ ব্যয় করিতেন। দেখো এখানে একটা অতীতের একটা অভ্যাস মতো বোঝাচ্ছে, কেমন, যে অর্থ ব্যয় করিতেন, অর্থাৎ এখানে আমাদের ইউজড ওয়ার্ডটা আনতে হবে। ইউজড মানে কি, অতীতে কোনো কিছু ঘটনা ঘটতো রেগুলার ওয়েতে, এরকম বোঝাতে আমরা ব্যবহার করি। তাহলে কী হবে না, তিনি ব্যয় করতেন, তাহলে হি ইউজ টু স্পেন্ড, তাই না, স্পেন্ড মানে ব্যয় করা। তাহলে হি ইউজ টু স্পেন্ড যথেষ্ট অর্থ, অর্থাৎ এ লট অফ মানি, প্রচুর পরিমাণে, তাই তো। তাহলে এ লট অফ মানি কী জন্য, পুণ্য কার্যে মানে তোমরা এখানে নোবেল ওয়ার্ক করতে পারো, নোবেল ওয়ার্ক বা চ্যারিটেবল ডিড, সেটাও হয়, সেটাও কিন্তু বেটার হবে। তাহলে চ্যারিটেবল ওয়ার্ক বা চ্যারিটেবল ডিড যে কোনো একটা করে দেবে। তাহলে আমরা কী করবো, তাহলে নানাবিধ পুণ্য কার্যে, তাহলে ইন ভেরিয়াস নোবেল ডিডস, বিভিন্ন পুণ্য কাজে, তাই তো। তাহলে কী হবে না, হি ইউজ টু স্পেন্ড এ লট অফ মানি ইন ভেরিয়াস চ্যারিটেবল ডিড বা নোবেল ডিডস। তাহলে হি ইউজ টু স্পেন্ড যথেষ্ট অর্থ, তাহলে এ লট অফ মানি কোথায় না, নানাবিধ পুণ্য কার্যে। তাহলে ইন ভেরিয়াস নোবেল ডিড বা ওয়ার্ক করলে হয়। তাহলে হি ইউজ টু স্পেন্ড এ লট অফ মানি ইন ভেরিয়াস নোবেল ডিডস। ওকে, তারপরে দেখো, তিনি প্রতি 5 বৎসর অন্তর একটি মেলা বসাইতেন। আগে এই পার্টটা করে নিই, বাকিটা পরে করবো। তাহলে তিনি বসাইতেন বলতে এখানে অ্যারেঞ্জ করতে পারি, অ্যারেঞ্জ অথবা অর্গানাইজ। তাহলে হি অ্যারেঞ্জড বা ইউজ টু করলে হয়, এখানে যেহেতু প্রতি 5 বছরের ব্যাপার আসছে। তাহলে হি ইউজ টু অ্যারেঞ্জ অর হি ইউজ টু অর্গানাইজ এ ফেয়ার, একটা মেলা প্রতি 5 বছর অন্তর। তাহলে ইন এভরি 5 ইয়ার্স বা ইন দ্য ইন্টারভাল অফ এভরি 5 ইয়ার্স, তা করলে হয়। তাহলে তিনি বসাইতেন একটি মেলা, তাহলে এটাকে করে নিই, হি অর্গানাইজড বা হি ইউজ টু অর্গানাইজ এ ফেয়ার। তাহলে হি ইউজ টু অর্গানাইজ এ ফেয়ার, একটা মেলা প্রতি 5 বছর অন্তর। তাহলে ইন এভরি 5 ইয়ার্স, প্রতি 5 বছর অন্তর। ওকে, হয়ে গেল। তারপর দেখো, এবং 5 বৎসরের সঞ্চিত সমস্ত ধন মেলায় বিলাইয়া দিতেন। তো যেহেতু এখানে মেলারই প্রসঙ্গ এলো, তাই এটা আমরা এন্ড দিয়ে অ্যাড করে দেবো, কেমন। তাহলে এখানে আমরা ফুল স্টপ না দিয়ে জাস্ট এন্ড করে দিচ্ছি, যেহেতু মেলার প্রসঙ্গটা চলে এলো। তাহলে অ্যান্ড
কি করতো না 5 বৎসরের সঞ্চিত সমস্ত ধন মেলায় বিলাইয়া দিতেন। কে দিতেন না তিনি। তাহলে এন্ড দিয়ে ডাইরেক্ট আমরা ভার্বটা দিয়ে দেবো, আমাদের সাবজেক্ট যেহেতু এটাই আছে। তাহলে এন্ড সমস্ত ধন মেলায় বিলাইয়া দিতেন। তাহলে বিলাইয়া দিতেন, তাহলে এখানে ডিস্ট্রিবিউট করতে পারি বা ডোনেটটা ঠিক হবে না, ডিস্ট্রিবিউশন বেটার হবে। তাহলে ডিস্ট্রিবিউটেড সমস্ত ধন, তাহলে দ্য হোল ওয়েলথ অ্যান্ড ডিস্ট্রিবিউট এটা কিন্তু পাস্টে হবে না, যেহেতু এখানে ইউজ টু দিয়েছি। তো হি ইউজ টু অর্গানাইজ অ্যান্ড ইউজ টু ডিস্ট্রিবিউট কি অল ওয়েলথ সমস্ত ধন। তাহলে অল দ্য ওয়েলথ সমস্ত ধন, তাহলে ডিস্ট্রিবিউট অল দ্য ওয়েলথ। এবার বলো তো এখানে দাগ না দিলাম, তার কারণ হচ্ছে সেই ধনটা যেটা 5 বছর ধরে সঞ্চিত ছিল, 5 বছরের সঞ্চিত ধন। তাহলে সঞ্চিত মানে একটা ওয়ার্ড আছে দেখবে একিউমিলেট। একিউমিলেট মানে হচ্ছে জড়ো করা বা সঞ্চিত করা। তো এটা আমরা ওই পার্টিসিপল করে দেবো একিউমিলেটেড, যার অর্থ দাঁড়াবে সঞ্চিত। তাহলে একিউমিলেটেড ডিউরিং 5 ইয়ার্স বা ইন দোজ বা ইন দ্য 5 ইয়ার্স। তাহলে করে দিই ডিস্ট্রিবিউট অল দ্য ওয়েলথ সমস্ত ধনটা হুইচ ওয়াজ একিউমিলেটেড যেটা সঞ্চিত হয়েছে ইন দ্য 5 ইয়ার্স ওই 5 বছরে। তাহলে ইন দ্য 5 ইয়ার্স ওই 5 বছর ধরে সঞ্চিত অর্থটা ডিস্ট্রিবিউট করা হতো ওই মেলাটাতে। ওকে। সাধু ও পণ্ডিতগণ জাতি ধর্ম নির্বিশেষে তাহার দান পাইতেন। তাহলে আমাদের সাবজেক্ট হচ্ছে সাধু ও পণ্ডিতগণ। তাহলে সাধু বলতে সেন্ট আর পণ্ডিত বলতে করে দেবো স্কলার, তাই তো। তাহলে সেন্টস অ্যান্ড স্কলার্স পাইতেন, পাইতেন মানে এখানে রিসিভ করে দেবো। তাহলে রিসিভ বা গট করলেও হবে। তাহলে রিসিভড তাহার দান, তাহলে হিজ কন্ট্রিবিউশন। তাহলে এই পার্টটা করে নিই। তাহলে কী হবে সেন্টস অ্যান্ড স্কলার্স, সেন্টস অ্যান্ড স্কলার্স সাধু এবং পণ্ডিতরা কী হতো না দান পাইতেন। তাহলে রিসিভড সেন্টস অ্যান্ড স্কলার্স রিসিভড দ্য কন্ট্রিবিউশন, এখানে দান বলতে ওই কন্ট্রিবিউশন, তাই তো। তাহলে রিসিভড দ্য কন্ট্রিবিউশন। এরপরে কী আছে দেখো জাতি ধর্ম নির্বিশেষে। তাহলে জাতি ধর্ম নির্বিশেষে একটা টার্ম আছে দেখবে ইররেসপেক্টিভ অফ, ইররেসপেক্টিভ অফ অর্থাৎ কাউকে ভেদাভেদ না করে, কেমন। তাহলে জাতি ধর্ম নির্বিশেষে, তাহলে কি করব না ইররেসপেক্টিভ অফ কাস্ট অ্যান্ড রিলিজন। কিন্তু এখানে এই ধর্মের পরিবর্তে ক্রিড CREED এই ওয়ার্ডটা বেশি ইউজ হয়, কাস্ট অ্যান্ড ক্রিড। তাহলে কী হবে ইররেসপেক্টিভ অফ কাস্ট অ্যান্ড ক্রিড, কাস্ট অ্যান্ড ক্রিড। ওকে হয়ে গেল। পরেরটা দেখো তাহার সময়ে বিদ্যাচর্চার নিমিত্ত বিহারের নালন্দা নামক স্থানে বহু অর্থ ব্যয়ে একটি বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়। তো বাকি পার্টটা পরের পাতায় আছে, তো এটা আমরা করে নিই। তাহলে তাহার সময়ে, তাহলে কী হবে না ইন হিজ টাইম বা ডিউরিং হিজ টাইম। তাহলে ডিউরিং হিজ টাইম, হিজ বলতে এখানে হর্ষবর্ধন, তাই তো। বাকি পার্টটা দেখো বিহারের নালন্দা নামক স্থানে বহু অর্থ ব্যয়ে একটি বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়। তাহলে এটা আমাদের পেশিভে যাবে, তাই তো। একটি বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়, তাহলে এ ইউনিভার্সিটি ওয়াজ সেট আপ বা এস্টাবলিশড, তাই তো। আর বাকি রইল এটা বহু অর্থ ব্যয়ে, তাই তো। তাহলে স্পেন্ডিং এ লট অফ মানি বা স্পেন্ডিং হিউজ মানি। আর বিহারের নালন্দা নামক স্থানে ইন এ প্লেস নেমড নালন্দা ইন বিহার। তাহলে এই পার্টটা দিয়ে শুরু করি। একটি বিশ্ববিদ্যালয় স্থাপিত হয় ডিউরিং হিজ টাইম এ ইউনিভার্সিটি ওয়াজ এস্টাবলিশড, এ ইউনিভার্সিটি ওয়াজ এস্টাবলিশড। তাহলে বহু অর্থ ব্যয়ে অর্থাৎ বহু অর্থ ব্যয় করিয়া, কেমন। তাহলে কী করবো না স্পেন্ডিং হিউজ মানি। তাহলে ইন স্পেন্ডিং অর্থাৎ খরচ করিয়া, হিউজ মানি তাহলে প্রচুর পরিমাণ টাকা, হিউজ মানি। তো এর আগে আমাদের আরেকটা লাইন ছিল বিদ্যাচর্চার নিমিত্তে, কেমন। তাহলে ফর দ্য কাল্টিভেশন অফ লার্নিং, এই যেখানে দেওয়া আছে পয়েন্টে ফর দ্য কাল্টিভেশন অফ লার্নিং, তাহলে ওটা আমরা এখানে অ্যাড করে দিই। তাহলে ইন স্পেন্ডিং হিউজ মানি ফর কাল্টিভেশন অফ লার্নিং, অর্থাৎ বিদ্যাচর্চা করার জন্য ফর কাল্টিভেশন অফ লার্নিং, কেমন কোথায় না বিহারের নালন্দাতে। তাহলে ইন এ প্লেস নেমড নালন্দা, নালন্দা নামক একটা জায়গাতে, যেটা আছে কোথায় বিহারে, তাই তো। তাহলে ইন বিহার বা কমা দিয়ে বিহার দিলেই হতো। ওকে পরেরটা দেখো নালন্দায় প্রায় 10 সহস্র ছাত্র ও অধ্যাপক বাস করতেন। 10 সহস্র বলতে 10,000, তাই তো। তাহলে অ্যারাউন্ড 10,000 স্টুডেন্টস অ্যান্ড প্রফেসর্স, আমাদের এটা সাবজেক্টটা হবে। তাহলে অ্যারাউন্ড বা অ্যাবাউট 10,000 স্টুডেন্টস অ্যান্ড প্রফেসর্স লিভড দেয়ার বা লিভড ইন নালন্দা। তাহলে করে দিচ্ছি। তাহলে অ্যারাউন্ড 10,000 স্টুডেন্টস, 10,000 স্টুডেন্টস 10,000 ছাত্র
লক্ষ্য করে এখানে কিন্তু এস দিন। তোমরা জানো যে এই সংখ্যার পরে যদি কোনো নাউন থাকে তাহলে আমরা এখানে আর এস বসাই না, আমাদের প্লুরাল এটাতেই হয়ে যায়। কেমন? তাহলে 100 স্টুডেন্টস, 10,000 স্টুডেন্টস, এক্ষেত্রে আমরা এস বসাবো না। তাহলে কী হবে? তাহলে অ্যারাউন্ড 10,000 স্টুডেন্টস অ্যান্ড প্রফেসার্স লিভড ইন নালন্দা। নালন্দাতে যারা বাস করতো, তাই তো। শিলভদ্র নামক এক বাঙালি বৌদ্ধ ওই বিদ্যালয়ের অধ্যক্ষ ছিলেন। তাহলে শিলভদ্র নামক এক বাঙালি বৌদ্ধ, তাহলে কী হবে? তাহলে এক বাঙালি বৌদ্ধ, তাহলে এ বেঙ্গলি বুদ্ধিস্ট, তাই না? এ বেঙ্গলি বুদ্ধিস্ট নেমড শিলভদ্র ওয়াজ দ্য প্রিন্সিপাল। অধ্যক্ষ মানে প্রিন্সিপাল, তাহলে ওয়াজ দ্য প্রিন্সিপাল অফ দ্যাট স্কুল। স্কুল না করে এখানে ওই ইউনিভার্সিটি করলেই হবে। তাহলে এ বেঙ্গলি বুদ্ধিস্ট, একটা বাঙালি বুদ্ধিস্ট নেমড, কী নাম? শিলভদ্র, তাই তো। শিলভদ্র, তাই তো। অবশ্যই এর নামটা তোমরা আগেও পেয়েছো। তাহলে এ বেঙ্গলি বুদ্ধিস্ট নেমড শিলভদ্র ওই বিদ্যালয়ের অধ্যক্ষ ছিলেন। তাহলে ওয়াজ দ্য প্রিন্সিপাল অফ দ্যাট ইউনিভার্সিটি। তাহলে ওয়াজ দ্য প্রিন্সিপাল অফ দ্যাট ইউনিভার্সিটি, ওই বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ ছিলেন। ওকে, তাহলে দেখলে কি করে আমরা খুব সহজেই লাইন বাই লাইন ট্রান্সলেশন করলাম। চলো একবার পুরোটা পড়ে নিই। দেখো, হর্ষবর্ধন ওয়াজ এ ভেরি জেনারাস কিং। হি ইউজ টু স্পেন্ড এ লট অফ মানি ইন ভেরিয়াস নোবেল ডিডস। He used to organize a fair in every 5 years and distribute all the wealth accumulated in the 5 years, বা in those 5 years করলে হতো। ওকে, saints and scholars received the contribution irrespective of caste and creed. During his time, a university was established in spending, এখানে ইনের বদলে যদি বাই করি তাহলে বেটার হবে। কেমন? তাহলে বাই স্পেন্ডিং হিউজ মানি ফর দ্য কাল্টিভেশন অফ লার্নিং। এখানে দা করলে বেটার হয়। ফর দ্য কাল্টিভেশন অফ লার্নিং ইন এ প্লেস নেমড নালন্দা ইন বিহার। অ্যারাউন্ড 10,000 স্টুডেন্টস অ্যান্ড প্রফেসার্স লিভড ইন নালন্দা। এ বেঙ্গলি বুদ্ধিস্ট নেমড শিলভদ্র ওয়াজ দ্য প্রিন্সিপাল অফ দ্যাট ইউনিভার্সিটি। ওকে, তাহলে এই ছিল প্যাসেজটা। কীরকম হয়েছে নিশ্চয়ই জানাবে। আর যদি কোনো প্রবলেম মনে হয় কমেন্ট করো, অ্যান্সার অবশ্যই দেবো। আর এই স্ক্রিনে তোমরা যে প্যাসেজটা দেখতে পাচ্ছ, এটার কি অ্যান্সার হবে সেটা কমেন্টে জানাও। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।